আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ পিয়াস হোসেন। আইফোন সিরিজের নতুন ফোন চলে আসছে মার্কেটে, আলহামদুলিল্লাহ তাই দেখতে চলে আসলাম আইফোন 16 সিরিজ। আমার সামনে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 16 প্লাস। এই ফোনটি সাধারণত দেখতে অনেক সুন্দর, যেহেতু 15 ব্যবহার করি। 15-এর তুলনায় এটি আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। এটা ডেজার্ট কালার। সাইডে যে বাটনটি দেখা যাচ্ছে আমার হাতের আঙ্গুলের নিচে, এটি নতুন একটা বাটন। এটা দিয়ে সাধারণত ছবি তোলা হয়। আমিও তুলে নিলাম একটা ছবি। দেখতেছেন খুব সুন্দর ফোনটি। আবার দেখা যাচ্ছে যে আইফোন 16, এটি আইফোন 16। এটার সাধারণত ডেজার্ট টাইটেনিয়াম, ব্ল্যাক টাইটেনিয়াম, হোয়াইট টাইটেনিয়াম, ন্যাচারাল টাইটেনিয়াম কয়েকটি কালার। আমি আমার 15 প্রো ম্যাক্স দিয়ে ভিডিও করতেছি এবং সামনের ক্যামেরাটা দেখতেছি, সত্যি অসাধারণ ফিলিংস। আমি ওর ছবি তুলতেছি এবং বাটন দিয়েই ক্লিক করার চেষ্টা করতেছি। এই যে ক্লিক করলাম, একটা ছবি উঠাই নিলাম, সেলফি। খুবই সুন্দর। এটা আমার হাতে এখন আইফোন 16 প্রো ম্যাক্স। অসাধারণ ফোন, আসলে অন্যরকম। আমি আগে কখনো আইফোন 16 আইফোন ইউজ করি নাই, এটাই প্রথমবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে। তাই দেখতেছিলাম যে আসলে ফোনগুলো কীরকম। আইফোনের তো একটা ব্র্যান্ড, অন্যরকম ফিলিংস। এই ফিলিংসটাই অনুভব করলাম, আলহামদুলিল্লাহ। তো নতুন ফোন আসছে, আর যদি দেখতে না যাই তাহলে কেমন লাগে? চারদিকে হইচই, আইফোন 16 আসছে। এই জন্য এই যে আমার কোম্পানিরই ভাই ব্রাদার, আর যে ভাই কেপ মাথায় দিয়ে আছে, উনি ফোনটি কেনার জন্যই ওনার সাথে আসছি। উনি ফোন কিনবে। ওনার পছন্দ হয়েছে ডেজার্ট টাইটেনিয়াম। দেখতেছিলাম যে ফোনের ডিটেলস সম্পর্কে, যদিও অনলাইন ঘাটাঘাটি হয়েছে, অনেকেই দেখতে আসছে, কিন্তু দুঃখের বিষয় যে ফোন পাওয়া যাচ্ছে না। 16 প্রো ম্যাক্স নাই, আনঅ্যাভেলেবল। এমনিতে 16 প্রো আছে, 16 আছে, কিন্তু আমরা 16 প্রো ম্যাক্স নিতে গেছিলাম, পাওয়া যায় নাই। সাইটে আছে এয়ারপড, সাধারণত এগুলো আপডেট ভার্সনই আর কি, এই জন্য সাইটেই রাখছে। কোরিয়ানদের নতুনের প্রতি অন্যরকম একটা আকর্ষণ। আইফোনের আপডেট আসছে সেহেতু সকলেই চলে আসছে দেখার জন্য। সবাই হাত দিয়ে নাড়েচাড়ে দেখতেছে, সত্যি ভালো লাগার জন্য। আর বলার ভাষা নেই। আমি যে কয়েক মিনিট ছিলাম, 15-20 মিনিটের মতো, তখন তেমন লোক ছিল না, যাওয়ার সময় লোক ছিল না। কিছুক্ষণ পরই দেখি চারদিকে হইচই, অনেক লোকজন আসছে, অনেক লোকজন। আমাদের দেশে যেরকম বসুন্ধরা সিটিতে গেলে কিংবা যমুনা ফিউচার পার্কে গেলে লোকজন দেখা যায়, নতুন কোনো কিছু আসলে দেখা যায়, ঠিক ওই রকম। এগুলো হেডফোনের এয়ারপডগুলোর দাম দেওয়া আছে 1,99,000, 2,99,000। এখানে 16 প্রো ম্যাক্সের দাম দেওয়া আছে। তাছাড়া কোরিয়াতে কিস্তিতে 12 মাস, 24 মাস, 6 মাস, 3 মাসের কিস্তিতেও ফোন কেনা যায়। এই সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। কিছু ক্ষেত্রে আবার এখানে কিছু মুনাফা দিতে হয়, এক্সট্রা টাকা দিতে হয়, বেশিরভাগ ক্ষেত্রে দিতে হয় না যদি আইফোনের অথরিটিক সেন্টার থেকে কেনা যায়। আমি লোনে কিস্তিতে কিনি না, এই জন্য সঠিক জানি না। পাশাপাশি দেখতেছিলাম যে কীরকম কী সেটিংসগুলো, যদিও বা কোরিয়ান সে তেমন বুঝি না, কোরিয়ার ভাষা যেটুকু জানি সেটুকুই, কিন্তু ফোনের ভাষা বুঝি না, তাই জন্য চেষ্টা করছিলাম। তো ইংরেজি হলে তারপরেও পারতাম। আবার চলে এলাম ক্যামেরা, কারণ ক্যামেরাটা একদম আমার মনটাকে অন্যরকম একটা লাগছে ক্যামেরা দেখলেই। পাশেই অ্যাপল সিরিজের স্মার্ট ওয়াচ, ঘড়ি আর কি। এই স্মার্ট ওয়াচগুলো সব আপডেট, একদম নতুন ভার্সন। বেল্টের ভিন্নতা আছে, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন রঙের বেল্ট। এগুলো দেখতেও অনেক সুন্দর। আইফোনের সাথে এগুলো ব্যবহার করলে অনেক ভালো লাগে, কমফোর্টেবল। স্মার্ট ওয়াচ আমাদের দেশে ব্যবহার হয়, আমরাও ব্যবহার করে থাকি, যদিও বা আমার অ্যাপল সিরিজের কোনো স্মার্ট ওয়াচ নাই। সকলেই স্মার্ট ওয়াচগুলো দেখিচ্ছে, কারণ নতুন মানেই তো অন্যরকম ভালো লাগা, তার মধ্যে আপডেট। অ্যাপল একটা ব্র্যান্ড, আর এই ব্র্যান্ডের ঘড়িগুলো, স্মার্ট ওয়াচগুলো অন্যরকম। এর লোগোটা দেখলেই, খাওয়া আপেল দেখলেই অন্যরকম একটা ফিলিংস। চারদিকেই লোকজন দেখতেছে, কথা বলতেছে। এই হচ্ছে আজকের ভিডিওটি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা সকলকে হালাল পথে রোজগার করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সকলের জন্য দোয়া করবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল, ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।